শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজির। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন রিজওয়ান শাকিলের সেঞ্চুরিতে পাকিস্তানের দাপট। 6 উইকেটে 448 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে সাদমান জাকির ধৈর্য রেখে দিন শেষ করেছেন। বিনা উইকেটে 27 রান বাংলাদেশের, এখনও 421 রানে পিছিয়ে। রাওয়ালপিন্ডির উইকেট দ্বিতীয় দিনে ব্যাটিং সহায়ক হয়ে গেল। নাহিদ রানার গতি, বাউন্স কি সহজেই না খেললেন রিজওয়ান। আপার কাট, পুল খেলেছেন আত্মবিশ্বাস নিয়ে। সাউথ শাকিল রিজওয়ান রান তুলেছেন কোনো বিপদ ছাড়াই। সকালের সেশনে 29 ওভারে 98 রান তুলেছে পাকিস্তান। স্কোর 250 ছাড়িয়ে যায়। স্পিনারদের সংগ্রাম এই উইকেটে। অভিজ্ঞ সাকিব বিশেষ কিছু করতে পারেননি, বরং রিজওয়ান তাকে মামুলি বানিয়ে ছেড়েছেন। লাঞ্চ থেকে ফিরে রিজওয়ানের সেঞ্চুরি। 3 অঙ্কে পৌঁছতে লাগে 143 বল। 4 ওভার পরই সেঞ্চুরি করে উদযাপন সাউথ শাকিলের। 240 রানের জুটি ভাঙতে লাগে 54 ওভার। 141 করে সাউথ শাকিল মিরাজের শিকার। লিটনের দারুণ স্টাম্পিংয়ে ওই স্বস্তি নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। রিজওয়ান 150 ছাড়িয়ে যান। 2009-এর পর পাকিস্তানের কোনো কিপার ব্যাটারের এত বড় ইনিংস। নিজের 25তম ওভারে প্রথম সাফল্য সাকিবের। ফ্লাইটের ডেলিভারিতে আটকেছেন আগা সালমান। 400 পেরোনোর পর শাহিন আফ্রিদি তাণ্ডব চালিয়ে রান বাড়িয়ে নেন। 6 উইকেটে 448 করে ইনিংস ঘোষণা পাকিস্তানের। রিজওয়ান অপরাজিত থাকেন 171 রানে। শেষ বিকেলে দ্রুত উইকেট পতনের শঙ্কা ছিল। সাদমান জাকিরের শক্ত পরীক্ষা নেয় পাকিস্তান পেসাররা। ভাগ্য পাশে নিয়ে বিপদ এড়িয়েছেন 2 ওপেনার। 12 ওভারে 27 রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিন ধৈর্য নিয়ে কত দূর এগোবে তারই অপেক্ষা। সকালের সেশনে মূল চ্যালেঞ্জ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ নিতে দুর্দান্ত কিছু করতে হবে বাংলাদেশকে। শিষ্যদের সামর্থ্যে বিশ্বাস আছে ডেভিড হেম্পের। উইকেট ব্যাটিং বান্ধব হওয়ায় লিড নেওয়া সম্ভব মনে করেন টাইগারদের ব্যাটিং কোচ। পাকিস্তান পেসারদের সামলে প্রথম ইনিংসে বড় সংগ্রহ সম্ভব। তৃতীয় দিন ব্যাটিংয়ের উপর নির্ভর করছে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা। ব্যাটাররা ইতিবাচক ক্রিকেট খেললে চ্যালেঞ্জ উতরে যাওয়া সম্ভব। অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিনসের মধ্যকার 4 দিনের ম্যাচ। টসের তৃতীয় দিনে 6 উইকেটে 346 রান সংগ্রহ বাংলাদেশের। সেঞ্চুরি করেন সাইফ হাসান ও জাকের আলী। টানা 2 দিন বৃষ্টিতে ভেস্তে গেছে। ব্যাট করতে নেমে 19 রানে বিজয় ও নাইমকে হারিয়ে নড়বড়ে শুরু বাংলাদেশের। দীপু ও হৃদয় হতাশ করেছেন। সাইফের সেঞ্চুরি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের। 131 রানের জুটি ভাঙে সাইফ 111 রানে থামলে। সঙ্গীকে হারালেও দলকে এগিয়ে নিয়েছেন জাকের, তুলে নেন সেঞ্চুরি। দিন শেষে আর কোনো উইকেট হারায়নি জাকের। অপরাজিত 136 রানে 2টি করে উইকেট নেন মুদাসসার ও মেহরান মুমতাজ। বিসিবিকে দুর্নীতিমুক্ত করতে ও ঢেলে সাজাতে নতুন সভাপতি ফারুক আহমেদকে সময় দেওয়া প্রয়োজন, মন্তব্য সাবেক নির্বাচক হাবিবুল বাশারের। বোর্ড সংস্কার প্রক্রিয়ায় ফারুক আহমেদকে যোগ্য মনে করেন তিনি। নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেলেও সেরা প্রস্তুতিতে মনোযোগ বিসিবির। দীর্ঘ 1 যুগ বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার। লম্বা পথ চলার মাঝে প্রধান হিসেবে পেয়েছিলেন ফারুক আহমেদকে। সেই ফারুক আহমেদই এখন বিসিবি সভাপতি। সাবেক সতীর্থর নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী বাশার। অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন। তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। এমনি এবং আমরা একসাথে কাজ করছি। উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কীভাবে কাজ করতে চায়, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ। নাজমুল হাসান পাপনের কার্যনির্বাহী কমিটির হস্তক্ষেপে বিসিবিতে নির্বাচকেরা পেতেন না পূর্ণ স্বাধীনতা। কেউ মুখ ফুটে বলতে না পারলেও সেটা নিশ্চিত ছিল অতীতের কথা মনে করে বিতর্ক তৈরি করতে চান না। অ্যাট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করে আমাদের সামনের দিকে তাকানো উচিত। আমাদের পিছনে কী হচ্ছে সেটার দিকে আমরা না যাই। আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায়।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। আয়োজক হতে না পারার কষ্ট ভুলে প্রস্তুতিতে জোর দিচ্ছেন নারী দলের ইনচার্জ। দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজের একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা। বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের আগে যেই পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা। আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা রানার্স হতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। আমাদের প্রথম থেকে এই পরিকল্পনা ছিল, এখনো ঠিক সেটাই আছে। নারী এ দলের ট্যুর আছে শ্রীলঙ্কাতে। রাজশাহীতে হতে যাওয়া এনসিএলও বড় ভূমিকা রাখবে বিশ্বকাপের প্রস্তুতিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করার ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। টাইগারদের নতুন কোচিং প্যানেল কেমন হবে স্পষ্ট ধারণা না দিলেও দেশি কোচদের প্রাধান্য দেওয়ার পক্ষে নতুন সভাপতি। হেড কোচ নিয়োগে দেশীয়দের মধ্যে এগিয়ে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। প্রথম দফায় চান্ডিকা হাথুরুসিংহে আসার পর প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ। এবার বিসিবি সভাপতি হয়ে নতুন অধ্যায়ের শুরু। প্রথম সংবাদ সম্মেলনে পরিষ্কার জানালেন জাতীয় দলের দায়িত্বে হাথুরুকে চান না তিনি। চান্দিকা হাথুরুসিংহের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে। জাতীয় দলের কোচিং প্যানেলে বরাবরই উপেক্ষিত থেকেছেন দেশীয় কোচরা, তা নিয়ে আলোচনাও কম হয়নি। তবে ফারুকের অধীনে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বিদেশিদের প্রাধান্য কমাতে চায় বিসিবি। ভেরি ইম্পর্টেন্ট, আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে, তারা যাই করবে। কোচ নিয়োগে দেশিদের অগ্রাধিকার দেয়া হলে এগিয়ে থাকবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আলোচনায় থাকবেন সারওয়ার ইমরানও। দীর্ঘ কোচিং অভিজ্ঞতা, জাতীয় দলে হেড কোচের দায়িত্বেও ছিলেন। তার অধীনেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। নাম আসবে খালেদ মাহমুদ সুজনেরও। 2019 সালে স্টিভ রোডসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে। এদিকে সহকারী কোচ কিংবা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের দায়িত্বেও আছেন বিদেশিরা। সেই জায়গায় আমূল পরিবর্তন আসে কিনা সেটাই দেখার অপেক্ষা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনাল খেলবে লাল সবুজ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে 20 মিনিটের মধ্যে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। নেপালের প্রথম গোলটি করেন সামির তামাং। সেই রেস থাকতেই ব্যবধান দ্বিগুণ হয় নিরঞ্জনের কল্যাণে। 2 গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। 43 মিনিটে পায় পেনাল্টি, 1 গোল শোধ দেন অধিনায়ক মিরাজুল। তৃতীয়ার্ধে স্কোর লাইনে পরিবর্তন আসেনি। 2 ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে নেপাল। বাংলাদেশের আক্ষেপ, কারণ সেমিতে শক্তিশালী ভারতকে পাওয়ার সম্ভাবনা বেশি। দেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সমস্যা মোকাবেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়েও তৎপর আছে জানিয়েছেন তিনি। চরম সংকটের মুহূর্তে দেশবাসীকে একসাথে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। ইতিমধ্যেই আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের প্রায় 18,500 যেই রেজিস্ট্রেড যুব সংগঠন আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন বন্যার্তদের পাশে দাঁড়ায়। জনগণকে আবার আহ্বান জানাই, যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকেও আহ্বান জানাই, দেশের এই সংকটকালে আপনারা এগিয়ে আসুন। নতুন মৌসুমের জন্য শক্তিশালী দল গড়েছে মোহামেডান। স্পন্সর সংকট না থাকায় ঝামেলা ছাড়াই দলবদল সেরেছে সাদা কালোরা। ঘরোয়া ফুটবলে দলবদলের শেষ দিন। নতুন মৌসুমের জন্য ফুটবলাররা নিবন্ধন করতে বাফুফে ভবনে মোহামেডান ক্লাবে। সাদা কালোদের মোট ফুটবলার 37 জন, খুব বেশি পরিবর্তন আনেনি। পুরনো দল ধরে রেখে গত মৌসুমের চেয়ে ভালো ফুটবল উপহার দিতে চায় মোহামেডান। অন্যদিকে স্পন্সর জটিলতা নিয়েই প্রক্রিয়া সম্পন্ন করেছে বিসিএল থেকে উঠে আসা ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।